দর্শক, হামের প্রকোপের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। তিনি রয়েছেন বরিশালে। বিধান, বরিশালে হামের প্রকোপ কেমন দেখতে পাচ্ছেন? হাসপাতালগুলোতে হাম মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি আছে কিনা সে বিষয়ে জানাবেন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে যে দেশের যেসব জনগণ যে হামের সংখ্যা বেশি তার মধ্যে কিন্তু বরিশাল বিভাগে রয়েছে এবং বরিশাল বিভাগের বিশেষ করে ভোটগুলোতে সবচেয়ে বেশি আক্রান্ত হার রয়েছে এবং এটা হচ্ছে বরিশাল এবং অপরদিকে ভোলা বা ঝালকাঠি ও ফিরোজপুর এই হাম আক্রান্ত সংখ্যা কিন্তু এই জেলাগুলো রয়েছে। তবে আপনাকে বলতে পারি যে আমরা বরিশাল শেরেবাংলা চিকিৎসা মেডিকেল হাসপাতালে তো রাজশাহী মেডিকেল হাসপাতালে এখানে হাম আক্রান্ত গেল 25শে মার্চ থেকেই হাম আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে এবং আপনাকে গেল দিন যে বিভাগের স্বাস্থ্য পরিচালক দপ্তর থেকে যে কথাটি বলছে যে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মেডিকেল হাসপাতালে যে তাদের পরিসংখ্যান 53 জন রোগী এখানে ভর্তি রয়েছে হামের চিকিৎসা নিয়ে এবং এর মধ্যে নতুন রয়েছে 23 জন। এবং আমরা আপনাকে তিশা দেখাতে চাই একজন মায়ের সাথে কথা বলবো যে মা যে এখানে তার যে শিশু নিয়ে আছে প্রায় 6 দিন ধরে। আপনার শিশু কদিন ধরে নিয়েছিলেন, কি অবস্থা? এখন আল্লাহর রহমতে সুস্থ আছে, কিন্তু কাশিটা কমে না, গ্যাস দিতে আনছি, একটা সবই কমছে। তিশা, আমরা একজন শিশুর মায়ের সাথে কথা বললাম এবং তারা বলছেন যে এখানে সবচেয়ে বেশি সংকট হলো যে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে বেডের সংকট এবং এখানে যে কোনো বেডে 3 জন শিশুকে এখানে রাখা হয়েছে এবং যার ফলে তারা বলছে এই সংকটটা বেশি এবং অপরদিকে যে এখানে যে চিকিৎসা পরিষেবা এবং নার্সের সংকট রয়েছে এবং একজন বিশেষ চিকিৎসক যিনি শিশু বিভাগের প্রধান তিনিও বলছেন যে তাদের চিকিৎসার কিন্তু সংকট রয়েছে, কারণ এই হামের যে এখন প্রাদুর্ভাব এটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং এবং এই শিশুদের ভিতরে যে রোগের যে প্রাদুর্ভাব এটা আরো বাড়বে এবং সামনের দিকে এমনটাই বলছেন। তবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক একটি কথা বলছেন যে এর আগে আমরা শুনেছিলাম যে ভোলাতে হামের টিকার সংকট রয়েছে, তবে তিনি বলছেন যে গেল দিন আমাদের যে কথা জানিয়েছেন যে হামের টিকা টোটালি বরিশাল বিভাগের সব জেলাতেই রয়েছে, 6টি জেলাতেই হামের টিকা রয়েছে এবং তারা স্বাস্থ্য মহাসচিবের সাথে কথা বলছেন এবং তাদের কাছ থেকে যখনই নির্দেশনা পাবেন তখনই বরিশাল বিভাগে যে হাম ক্যাম্পেইন শুরু হবে আবার, যে এই যে 9 মাস থেকে আপনার 10 বছর বা 12 বছর বয়সী শিশুকে তারা হামের ইনজেকশন টিকা দেবেন, প্রতিষেধক টিকা। কারণ আমরা স্বাস্থ্য বা যে এই যে চিকিৎসক তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে এটি যেহেতু ভাইরাস জনিত রোগ, এর একমাত্র প্রতিকার হলো আপনার টিকা এবং টিকা ছাড়া এছাড়াও যে এই যে অন্যান্য যে উপসর্গ দেখা যায় যে ভাইরাস হলে পরে এবং যখন যে অন্য উপসর্গ দেখা যায় ঠিক তখন সেই উপসর্গের চিকিৎসা দিয়ে থাকেন, কিন্তু ভাইরাসের কোনো চিকিৎসা বা নির্দিষ্ট কোনো চিকিৎসা এখন পর্যন্ত নেই এবং যার ফলে তারা অন্যান্য উপসর্গের চিকিৎসা দিয়ে থাকেন। তারাও বলছেন যে এই হাম উপসর্গ এটাকে রোধ করার জন্য একমাত্র প্রতিষেধক টিকাই জি, কার্যকর। বিধান, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গে থাকবেন। আমাদের দর্শক, বরিশাল থেকে হামের প্রকোপের সর্বশেষ জানাচ্ছেন আমাদের সহকর্মী বিধান সরকার।